ওকে, আবার ফিরে আসলাম। এবার শুধু ম্যানস ফিজিক নিয়ে। আগে আসলে আমাদের মেবি ফেসবুকে একটা লিমিটেশন থাকে, এক লাইভ মেবি বেশি লম্বা করা যায় না। যাই হোক, আমরা আবার একটা সেপারেট ভিডিও নিয়ে আবার আসতেছি ম্যানস ফিজিক নিয়ে। ম্যানস ফিজিক ইজ নট বডি বিল্ডিং। আপনারা যারা ম্যানস ফিজিক করেন তারা কখনোই বডি বিল্ডিং এর সাথে ম্যানস ফিজিককে মিলাবেন না, এবং যারা বডি বিল্ডিং করেন তারা বডি বিল্ডিংকে কখনো ম্যানস ফিজিকের সাথে মিলাবেন না। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। এবং ম্যানস ফিজিকের রিকোয়ারমেন্ট কি? ম্যানস ফিজিকে আপনার অবশ্যই অ্যাথলেটিক শেপ থাকতে হবে, ব্যালেন্স মাসল থাকতে হবে, স্মল ওয়েস্ট থাকতে হবে, ক্লিন প্রেজেন্টেশন আর হেলদি কন্ডিশন থাকতে হবে। মানে এখানে আমরা যে জিনিসটা বলছি স্মল ওয়েস্টটা খুবই ইম্পর্টেন্ট। মাসলের ব্যালেন্স এবং অ্যাথলেটিক লুক, এটা হচ্ছে এলিটের একটা অনেক বড় ইম্পর্টেন্ট। এটা কিন্তু প্রো লিগ কিন্তু আবার এটা এই অ্যাথলেটিক লুকের কথাটা বলে না, কিন্তু এলিট বলে, যেহেতু আমরা অলরেডি আলোচনা করেছি আগে যে আমরা এলিটের আন্ডারে পড়ি। ক্লিন প্রেজেন্টেশন ভালো থাকতে হবে এবং হেলদি কন্ডিশনে থাকতে হবে। জাজরা কি মার্ক ডাউন করে? টু মাচ সাইজ। আপনার যদি সাইজ অনেক বড় থাকে, মানে বডি বিল্ডিং এর মতো যদি কন্ডিশন থাকে, টু মাচ হার্ডনেস, বডি বিল্ডারদের মতো আপনি হার্ড থাকেন এবং ড্রাই থাকেন এবং সেপারেশন যদি বডি বিল্ডারদের মতো থাকে, সেক্ষেত্রে আপনি ম্যানস ফিজিক ক্যাটাগরিতে পড়বেন না। যদিও প্রো লিগে কিন্তু এগুলো এখন অ্যালাউ করে সাইজ ছাড়া। যদিও আপনি দেখবেন যে অলিম্পিয়া স্টেজে এখন এত বড় বড় ম্যানস ফিজিক অ্যাথলেট দাঁড়ায়, দেখে মনে হয় এরা বডি বিল্ডার না, ম্যানস ফিজিক খেলতে আসছে। কিন্তু এলিটে এটা অ্যালাউড না। এলিটের একটা স্যাম্পল আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন, এটা কিন্তু এলিটের একজন প্রো। আপনি বলতে পারেন যে ভাই বাংলাদেশে তো এর থেকে ভালো ভালো বডি বিল্ডার আছে, ম্যানস ফিজিক অ্যাথলেট আছে। হ্যাঁ আছে, এবং আমি এটাও জানি বাংলাদেশে এরকম কয়েকজন আছে যারা এলিটে যদি কম্পিটিশন করে তাহলে বেশ ভালো রেজাল্ট করতে পারবে। কারণ প্রো লিগ অনেক কম্পিটিটিভ, প্রো লিগে অনেক অ্যাথলেট, কিন্তু এলিটে কিন্তু এত অ্যাথলেট না। জাজরা কি চায়? জাজরা চায় আপনার ওয়েস্টটা কন্ট্রোলে থাকবে। আমাদের ম্যানস ফিজিকের এক নম্বর প্রায়োরিটি ওয়েস্ট ছোট, শোল্ডার বড়, মানে ভি ট্যাপার থাকতে হবে। আপনার ওয়েস্ট যত ছোট থাকবে, ওয়েস্ট যত ছোট, শোল্ডার যত বড় থাকবে, এটা আপনার জন্য তত বড় অ্যাডভান্টেজ। এবং অ্যাপটা অলওয়েজ কি থাকতে হবে? অফকোর্স কন্ডিশনে থাকতে হবে, শেপে থাকতে হবে এবং টাইট থাকতে হবে। পেট ছেড়ে দেওয়া যাবে না। অনেকে আছে যে পেট ছেড়ে দেয়, ম্যানস ফিজিকের ক্ষেত্রে এটা কম, বডি বিল্ডিংয়ে এটা বেশি হয়। শোল্ডার টু ওয়েস্ট রেশিও, যেটা বললাম যে ভি ট্যাপার থাকতে হবে, বড় ব্যাক ওয়েট, এটা হচ্ছে সব থেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার। কিছুদিন আগে কোনো এক কম্পিটিশনে আমাকেই জিজ্ঞেস করেছে যে ভাই আমাকে কেন এইভাবে এই পজিশনে দেওয়া হলো। আমি ওরা সিম্পলি বলছি, ভাই তুমি ব্যাক ট্রেনিং কতদিন হয়ে শুরু করছো? বলতেই ছেলেটা লজ্জা পেয়ে গেছে। আমি, তুমি একটা কাজ করবা, তুমি বাসায় যাবা, গিয়ে তোমার ব্যাকের একটা ছবি তুলবা। বোঝ ভাই, মানে আপনি বলতে চাচ্ছেন আমার ব্যাক উইক? হ্যাঁ, অনেকে আছে ফ্রন্টে এত সুন্দর লুক, কিন্তু দেখা যায় রেয়ার টার্ন বা কোয়ার্টার টার্ন ব্যাক দিলেই দেখা যায় যে ব্যাক পুরা ফ্ল্যাট, ব্যাকে কিছুই নাই। তো এই জিনিসটা নিয়ে খুব কেয়ারফুল থাকতে হবে যারা ম্যানস ফিজিক খেলেন। ব্যাকের ওয়েটটা কিন্তু অনেক ম্যাটার করে এবং মাসল সেপারেশন অ্যান্ড সাইজ এটাও অনেক ম্যাটার করে। পশ্চার অ্যান্ড ক্যাটাগরি, অনেকে আছে দেখি যে এমনি দাঁড়ায়। কেন ভাই, কোমর কি ভাঙ্গা? এমনি দাঁড়ায় কেন? এই এমনি এসে দাঁড়ায়। ভাই ম্যানস ফিজিক স্মার্ট। এখানে একটা ছবি তুলছে, এই ভদ্রলোক একটা ছবি তুলছে, দেখেই মনে হচ্ছে না হি ইজ এ ড্যাম হ্যান্ডসাম হাঙ্ক। পোস্টারটা আপনার ঠিক থাকবে। ক্যাটাগরি হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এই জিনিসটা আমি এর আগেও বলছি, এই মিস্টেকগুলো করবেন না। এলিটে আমাদের কিন্তু বাংলাদেশ এখনো ম্যানস ফিজিকে অনেকটা পিছায় আছে। আমরা অনেক কিছু আছে আমরা ওভারলুক করে যাই, কারণ আমরা করতে বাধ্য হই, কারণ আমাদের এত কোয়ালিটি প্লেয়ার নাই। কারণ এলিটের যে এলিটের রেগুলেশনটা কিন্তু প্রো লিগ থেকে একটু ডিফারেন্ট। আবার এলিটে কিন্তু ম্যানস ফিজিকের ক্যাটাগরি দুইটা, একটা হচ্ছে ম্যানস ফিজিক, একটা হচ্ছে মাস্কুলার ম্যানস ফিজিক কিন্তু আবার আমাদের বাংলাদেশে কিছু প্লেয়ার আছে যারা মাস্কুলার ম্যানস ফিজিক খেলতে পারে। কিন্তু এলিটের কিন্তু আমাদের অনেক প্লেয়ার আছে। আমি মনে করি আমাদের বাংলাদেশ থেকে ম্যানস ফিজিকের কিছু অ্যাথলেটদের, সবাইকে না, যাদের বডিটা এরকম ফ্ল্যাট, এটা দেখেন ফ্ল্যাট, উচিত এলিটে খেলা। যাই হোক, ওনার নাম হচ্ছে করিম ইব্রাহিম, মাল্টা থেকে। মাল্টা খায় না আর কি, মাল্টা একটা দেশের নাম। আইএফবিবি এলিট প্রো অ্যাথলেট ম্যানস ফিজিক। ওকে, যাই হোক, তারপরে আমরা আগাই। ব্রড শর্ট ম্যাটার মোর দ্যান ইউ থিঙ্ক। অনেকে আছে মনে করে আরে ভাই কালকে তো খেলা যায়, একটা প্যান্ট কিনে নিয়ে আসি, এই গিয়া ঢোকে নিউ মার্কেটে, ঢাকা নিউ মার্কেটে। আমরাও করছি এক সময় 2018 দিকে মনে হয়, যখন প্রথম ম্যানস ফিজিক আছে, ভাই আমরাও গেছি নিউ মার্কেটের দিয়ে গিয়ে প্যান্ট কিনে একটা নিয়ে আসছি। কিন্তু না, বিচ প্যান্ট আর ম্যানস ফিজিকের ব্রড শার্ট এক না। আপনি একটা জিনিস মনে রাখতে হবে, এইটা আপনার পুরো প্রেজেন্টেশনের একটা পার্ট। আপনার এই দিকে যদি ব্রড শর্টটা সুন্দর থাকে, আপনার বডি, লেটস সাপোজ আপনি একটা প্রোগ্রামে গেছেন, একটা ঢোলা কোট পরে গেছেন, একটা ঢোলা প্যান্ট পরে গেছেন, আপনারা দেখে কিরকম লাগবে? স্বাভাবিক আপনার নিজেরই ভালো লাগবে না। বাট আপনি গেছেন একটা শার্প লুক নিয়ে, আপনার একটা ব্লেজার পরছেন টাইট, পুরো আপনার ভি ট্যাপার, বডি সুন্দর, মানে কাপড়ের একটা গুরুত্ব আছে, আপনার প্রেজেন্টেশনটাকে ভালো করে। ম্যানস ফিজিকের ব্রডটা হচ্ছে সেরকম। ম্যানস ফিজিকের ব্রডটা যদি আপনার সাথে সুন্দর ফিটিং হয়, এখানে কিন্তু রেগুলেশন আছে, আমি রেগুলেশনটা নিয়ে পরে বলতেছি। আপনার কিন্তু ফিজিক্যাল যে অ্যাপিয়ারেন্স, এটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো ব্রড শর্ট নিয়ে হেলাফেলা করবেন না। এই যে নিউ মার্কেটে গেলাম, এই ভাই একটা দেন,
ওই হাওয়াই প্যান্ট একটা কিনে নিয়ে আসলাম, কক্সবাজারে পয়লা যেটা নাচানাচি করেন ভাই, না, ব্রড শর্ট একটু ডিফারেন্ট, এটা কিনতে পাওয়া যায়। প্রফেশনালগুলোর অনেক দাম, প্রফেশনালগুলোর দরকার নেই, আপনি অ্যাটলিস্ট এভারেজ নর্মাল চাইনিজ যেগুলো আছে ওটা অন্তত ইউজ করেন, তাও ওই কক্সবাজারের নাচানাচি প্যান্ট পরে আইসেন না ভাই। তারপরে আমাদের অলমোস্ট শেষ, অনেকগুলো স্লাইড করে ফেলছে, 32টা স্লাইড ছিল। ম্যানস ফিজিক ক্রাইটেরিয়াটা কি? নট দ্য বিগ। ম্যানস ফিজিকের ক্রাইটেরিয়া কি? বডি বিল্ডিং এর তো ক্রাইটেরিয়া এত সময় বললাম। ম্যানস ফিজিকের ক্রাইটেরিয়া কি? নট দ্য বিগেস্ট। সাইজ অ্যালোন ডাজেন্ট উইন, ইট ক্যান ডিসকোয়ালিফাই ইউ। মানে ম্যানস ফিজিকের কিন্তু সাইজ এত ম্যাটার করে না, আপনার ফ্লো, অ্যাস্থেটিক ব্যালেন্স, প্রপোর্শন, সিমেট্রি এগুলো ম্যাটার করতেছে অফকোর্স, কিন্তু খালি যদি সাইজ নিয়ে আসেন আমরা আপনাকে ডিসকোয়ালিফাই করবো। কিন্তু ম্যানস ফিজিকের যে রিকোয়ারমেন্ট ক্রাইটেরিয়া, মানে ক্রাইটেরিয়া ফুলফিল করে আপনার ফিজিক, কিন্তু আপনি অনেক বড়, এটা আপনার অ্যাডভান্টেজ। কিন্তু বেশি বড় ডিসকোয়ালিফাই, বডি বিল্ডারদের মতো লুক যদি থাকে। ম্যানস ফিজিকে আপনি বড় হন, অনেক সুন্দর হন, নো প্রবলেম। নট দ্য হার্ডেস্ট, এক্সট্রিম কন্ডিশনিং ইজ দ্য মার্ক ডাউন ইন দিস ক্যাটাগরি। যে অনেকে আছে দেখা যায় এমন এমন সব পোস্ট করে, দেখা যায় এইরকম মোস্ট মাস্কুলার ধরে জিপ টিপ বের করে, বডি বিল্ডিং হচ্ছে ম্যানস ফিজিকের সৌন্দর্যের খেলা। আপনার প্রেজেন্টেশন যত সুন্দর, ম্যানস ফিজিকে আপনার তত পোজিংয়ে আপনার স্কোর বেশি থাকবে। নট দ্য মোস্ট এক্সট্রিম করা যাবে না, কিন্তু এটা হচ্ছে এক্সট্রিমের ডিভিশন না, আমি বারবার বলতেছি, এটা হচ্ছে সৌন্দর্যের ডিভিশন। এইখানে ম্যানস ফিজিকের এলিট প্রো, দেখেন এলিট প্রো আর আইএফবিবি প্রো লিগের একটু ডিফারেন্স আছে। দ্য ওপেন হ্যান্ড রুল, অনেকে হাসাহাসি করতো, আমাদের যে প্রয়াত নজরুল স্যার আমাদের সেক্রেটারি ছিল, উনি মারা গেছেন, সবাই দোয়া করবেন আল্লাহ যাতে ওনাকে বেহেশতে নসিব করেন। ওনার একটা অর্ডার শুনে অনেকে হাসাহাসি করতো, বলতো যে এই কোমরে হাত দেও, হাত খোলা কেন, হাত মুট করা যাবে না। আপনি অলিম্পিয়া দেখে এসে বলতেন যে না অলিম্পিয়া তো ধরে না, কোমরে হাত দিলেই কি না দিলেই কি, হাত মুট করলেই কি না করলেই কি। ভাই এলিটে লাগে, আপনি মনে রাখবেন বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন এলিটের অ্যাফিলিয়েটেড, সো আমরা এলিটের রিকোয়ারমেন্ট, রুলস অ্যান্ড ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হয়। এখানে এই রুলসটার নামই হচ্ছে ওপেন হ্যান্ড রুল। আপনারা যারা বইটা পড়বেন, বইয়ে দেখবেন লেখাই আছে ওপেন হ্যান্ড রুল। ইন প্রো লিগ হ্যান্ডস আর প্লেসড ইউজুয়ালি অন দ্য হিপ। প্রো লিগে কি করে? প্রো লিগে আপনার তো নর্মালি ক্যাজুয়ালি হাত দিয়ে রাখে। ক্লিনস ফিস্ট, মানে আপনার এরকম করে অনেকে আছে পোস্ট করে, এটা প্রো লিগে অ্যালাউড। কিন্তু এলিটে স্ট্রিক্টলি রিকোয়ার্ড টু কিপ দেয়ার হ্যান্ডস অ্যান্ড ফিঙ্গার কমপ্লিটলি ওপেন, হাত মুট করা যাবে না। এই যে এরকম আমাদের যে নজরুল স্যার বলতো যে রিল্যাক্স থাকতে হবে, হাতটা, হাত ওপেন থাকতে হবে। হাত ম্যানস এলিট হচ্ছে সৌন্দর্যের জন্য, কিন্তু প্রো লিগে একটু এক্সট্রিম জিনিসটা অ্যালাউ করে ম্যানস ফিজিকে। তো কোমরে হাত দিতে হবে, এটা ম্যান্ডেটরি। এই যে দেখেন লেখা আছে কিপ দেয়ার হ্যান্ডস অ্যান্ড ফিঙ্গার্স আর কমপ্লিটলি ওপেন। আইডিয়াল লুক, মানে আমরা কি চাই? প্রো লিগে হ্যাজ টু অ্যালাউড গ্রো সিগনিফিক্যান্টলি লার্জার অ্যান্ড মোর মাস্কুলার। প্রো লিগে কিন্তু লার্জার অ্যান্ড মোর মাস্কুলার অ্যালাউ করে। পুশিং বাউন্ডারিজ অফ দ্য আপার বডি সাইজ, মানে আমি কি বললাম, অলিম্পিয়াতে এখন দেখবেন যে আপনার অনেক বড় বড় আপার বডি, ওরা কি করতেছে, ওদের বাউন্ডারি কিন্তু ওরা ব্রেক করে ফেলছে আপার বডির। ডেন্সিটি মেনটেনিং এ টাইনি ওয়েস্ট, মানে সব কিছুই করছে, বিশাল সাইজ হচ্ছে কিন্তু কোমরটা কিন্তু ছোট, এটা সব জায়গায় কমন, এটা প্রো লিগ অ্যালাউ করে। কিন্তু এলিট স্ট্রিক্টলি ইনফোর্স এ লাইটার মোর ক্লাসিক বিচ বডি স্ট্যান্ডার্ড। বিচ বডি স্ট্যান্ডার্ড, যে একটু আগে একটা মডেলের ছবি দেখালাম না, বিচ বডি স্ট্যান্ডার্ড। কিন্তু আপনি যদি এই জিনিসটা করতে চান, এই জন্য কিন্তু এলিট আবার নতুন একটা ডিভিশন আনছে যেটার নাম হচ্ছে মাস্কুলার ম্যানস ফিজিক, ওইখানে আবার ওইটা অ্যালাউ করে। দে আর হেভিলি প্যানালাইজড ওভার মাস্কুলারিটি আর বাল্কিং আপ, মানে এলিটে আপনার বডি যদি বেশি বড় হয়, বেশি মাস্কুলার হয়, বেশি ভাস্কুলার হয়, বেশি হার্ড হয়, আপনাকে প্যানালাইজ করা হবে। কিন্তু প্রো লিগে এটা করা হয় না। ব্রড শর্টস, প্রো লিগে আর ব্রড শর্টে খুব সামান্য একটা ডিফারেন্স, সেটা হচ্ছে কি প্রো লিগে ব্রড শর্টে 1 ইঞ্চ বিলো দ্য বেলি বাটন, মানে নাভির 1 ইঞ্চি নিচে প্যান্ট পরতে হয়, আর এক্সটেন্ডেড অ্যাবভ দ্য নি, মানে জাস্ট হাঁটুর উপরে থাকবে। এটা কিসের রুলস? এটা হচ্ছে প্রো লিগের রুলস। এলিট কি বলে? এলিট বলে যে সেম, যে ভাই হ্যাঁ 1 ইঞ্চি নিচে রাখো, কিন্তু হাঁটুর 2 ইঞ্চি উপরে থাকতে হবে। এটা হচ্ছে প্রো লিগের নিয়ম, এলিটের নিয়ম। প্রো লিগে হচ্ছে বলে হাঁটুর উপরে, আর এলিট বলে হাঁটুর 2 ইঞ্চি উপরে। এই হচ্ছে ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। এটা মাথায় রাখবেন যে ওপেন হ্যান্ড রুল, এটা কিন্তু এলিটে এটা ডিসকারেজ করে, এটা ইনকারেজ করে। কোশ্চেন আনসার যদি কেউ করতে চান আপনি কোশ্চেন করে রাখতে পারেন, নাহলে আমি এটা নিয়ে আজকে অনেক দেরি হয়ে গেছে, আমারও কথা বলতে বলতে প্রায় 2 ঘন্টা ধরে লাইভ করতেছি, আমারও প্রায় গলা শুকায় গেছে। তো কোশ্চেন আনসার সেশনটা আমি রেখে দিলাম আপনাদের জন্য। যারা কোশ্চেন করতে চান কোশ্চেন এখানেও করতে পারেন, ডিরেক্ট কমেন্টে কোশ্চেন করে ফেলেন, কোশ্চেন রেখে দিবেন। আমি দেখি কালকে যদি পারি সময় করে আসতে পারি, আমারও আসলে বর্তমানে অনেক বিজি শিডিউল, সময় দিতে পারি না। আপনারা যারা এত সময় লাইভে ছিলেন সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, এবং
আমি এটার সোর্সটা আপনাদেরকে আগেই বলেছি যে এটা কোন রেফারেন্স আমি করেছি। আইএফবিবি ফেডারেশন রুলস ফর বডি বিল্ডিং অ্যান্ড ফিটনেস, ফেডারেশনের রুলস, বডি বিল্ডিং ফেডারেশন রুলস ফর বডি বিল্ডিং অ্যান্ড ফিটনেস ওয়েবসাইট, এই দুইটা থেকে আমি করছি। আপনারা যদি চান, এই যে আমার কাছে এই যে বইটাও আছে, আপনারা যদি চান যে এটা এই বইটা কই পাবেন, এটা আইএফবিবির ওয়েবসাইটে আছে, এটা পিডিএফ ফরম্যাটেই আছে। আইএফবিবির ওয়েবসাইটে ঢুকবেন, পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করবেন। এখানে ম্যানস ফিজিক, ক্লাসিক ফিজিক, ওয়েমেন, চিলড্রেন, মাস্টার সব আছে। এখানে এমন কোনো রেগুলেশন নাই যে নাই। অর্গানাইজার কি করবে, জাজ কি করবে, অ্যাথলেট কি করবে, প্রাইজ কিভাবে হবে, সব লেখা আছে এই বইয়ের ভিতরে। রুলস আর রুলস, রুলসের কোনো শেষ নাই। থ্যাংক ইউ ভেরি মাচ থাকার জন্য লাইভে এত সময়। পল্লবকে স্পেশাল থ্যাঙ্কস আমাকে এত সময় দেওয়ার জন্য। পল্লব নিজে নিজেই এখন বলতেছে যে লাইভ করা যায় ভাই, এত কষ্ট আগে জানতাম না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সালাম আলাইকুম।